وأحسن إلى جارك تكن مؤمنا আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তাকুন মুমিনান তবেই তুমি মুমিন হয়ে যাবে। যদি খালি আপনি ঈমানদার হন, যদি আপনি ঈমানদার মুমিন হন, তাহলে আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে। 5 নম্বর আল্লাহর নবী বলেছিলেন আবু হুরায়রাকে, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করে নেবে, তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে। তার মানে হাদিস দুটাকে একসঙ্গে প্রয়োজন করে নেন। আপনি মুমিন হলে নবীজি বলেছেন যেই ব্যক্তি মুমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, নিজে যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। একটা তিরমিজির হাদিস আর একটা হলো বুখারীর হাদিস। দুইটা হাদিসকে যদি আমরা আজ থেকে আমল করে নিই তাহলে গাড়িতে, টুকটুকিতে, বাসে, ট্রেনে, প্লেনে, এয়ারপোর্টে, স্টেশনে, বাড়িতে কোথাও যেন বিভেদ হবে না, কোথাও যেন মুমিন বিচ্ছেদ হবে না। সবচাইতে কাছের নিকট আত্মীয়কে না তো সবচাইতে কাছের নিকট আত্মীয় হলো ভাই। আর বর্তমান সমাজে মানুষ ভাই ভাইকে যেন রক্তাক্ত করে দেয়, ভাই ভাইকে যেন হত্যা করে দেয়। কেন কেন কেন? আপনারা হলেন দুই ভাই, বড় ভাই ভালো জমিগুলোকে নিয়ে নাই, নিজের ভাইকে যেন নোংরা খারাপ জায়গাগুলো, পচা জায়গাগুলো দিয়ে দেয়। তার মানে নিজে ভালো বুঝলো, ভাইয়ের জন্য সেটা ভালো বুঝলো না। এই কারণে হাদিসকে না মানার কারণে ভাই ভাবেই যেন আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিস না মানার কারণে ভাই ভাই যেন রক্তাক্ত হয়ে যায়, ভাইকে আত্মীয়কে যেন হত্যা করে দেয়। কেন? আমরা হাদিসগুলোকে না মানার কারণে। তার মানে আজ থেকে যদি আমরা হাদিসগুলোকে মেনে নিই, আমি যেটা পছন্দ করব ভাইয়ের জন্য করব, আমি যেটা পছন্দ করব অন্যদের জন্য করব, তবে ট্রেনে, গাড়িতে, বাসে, এয়ারপোর্টে, স্টেশনে চলাফেরা, লেনদেন কোথাও যেন ভাই ভাই, মুমিন মুমিন, কোথাও যেন বিভেদ হবে না, কোথাও বিচ্ছেদ হবে না, কোথাও মারপিট হবে না। যদি কালে আমরা রাসূলের হাদিসগুলোকে আমরা মেনে চলি। আজকে আমাদের সমাজে ভাই নিজের আত্মীয়, নিকটবর্তী কাছের আত্মীয়, এর করতে আত্মীয়কে তারপরে ভাইকে কি করে হত্যা করে দেয়? কারণ হাদিসগুলো আমরা মানতে পারি না। এই কারণে এবার দেখেন ঈমানদার আপনি কি করে বুঝতে পারবেন ঈমানদারের কি বৈশিষ্ট্য আছে? না তো ঈমানদার যে হবে ঈমানদারের সঙ্গেই বন্ধুত্ব করবে। এর প্রমাণ সূরা আল ইমরান 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন যে হবে মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে। তো আল ইমরান সূরার 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া, ঈমানদার যেন অন্য ঈমানদারকে ছাড়া কাফেরের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। যদি কাল ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি বন্ধুত্ব বাঁধিয়ে দেয়
তো আমার আল্লাহ বলেছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা বিনাল্লাহ, যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলছেন যেই ব্যক্তি এইরকম কাজ করবে তাদের সঙ্গে আল্লাহর কোনো রকম সম্পর্ক থাকবে না। সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে, কিন্তু কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সঙ্গে আপন তাদেরকে করে নিতে হবে না, তাদের অন্তরের অন্তরস্থল থেকে মেল হওয়া যাবে না। তার জন্য আমার আল্লাহ বলেছেন ঈমানদার তারা হবে রে যারা ঈমানদারকে বন্ধু বানাবে।